ভালো ভালো না খুব ভালো? মেয়ে আসছে তাতে খুশি হয়নি, জামাই আসেনি বলে তাতেই দুঃখ হয়। খারাপ করবে না, কাঁদছো কেন? টাটা করে দে, টাটা করে দে, বাই বাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইজি সার্কেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি, ট্রেনেই যাব আজকে, দীঘার ট্রেনটা ধরবো। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, সবাই যাচ্ছে না, আমি 3 বোন আর কুহুটুকু যাচ্ছি। তো কোরক এখন আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে, আর সেখানে বাবা আসবে, বাবা আমাদের স্টেশনে থাকবে, বাবা আমাদের আনতে আসবে। তো চলো, অনেকটা দেরিও হয়ে গেছে, অলরেডি 40 হয়ে গেছে, 8টার সময় আমাদের ট্রেন। এবার অনেকগুলো লাগেজ হয়েছে, যে এত লাগেজ, এত লাগেজ হয়েছে, লাগেজগুলো নিয়ে সব নিচে নামি, আর তোমাদের সঙ্গে পরপর কথা হচ্ছে। আচ্ছা, তোমাদের তো আগেই বললাম আমি যাচ্ছি বাপের বাড়ি, সঙ্গে বোনটাও আছে। বোনটা তো আমার জন্মদিনে এসেছিল, তো একসঙ্গেই প্ল্যান করলাম এবারে একসঙ্গেই ট্রেনে যাব। যদিও কোরক আমাদের বলেছিল গাড়িতে ছেড়ে দিয়ে আসবে, আমি বললাম না, ট্রেনে অনেক দিন যাওয়া হয়নি, ট্রেনেই এবারে যাব। আর ডুগু যেহেতু পরীক্ষা শেষ, আর এখনকার দিনে দেখবে পরীক্ষা শেষ হলে মানে পাহাড় জঙ্গল বা বিদেশ ট্যুর ভাবছে, সেই আগেকার দিনের মতো মামা বাড়ি পিসি বাড়ি মাসি বাড়ি এই ব্যাপারটা উঠে গেছে। সেই জন্য আমি ভাবলাম ডুগু যখন পরীক্ষা শেষ, চলো মামা বাড়ি ঘুরে আসি, মানে আমার বাপের বাড়ি আর ডুগুর মামার বাড়ি। তো অনেক মজা হচ্ছে যেতে যেতে। যদিও কোরকে না খুব মন খারাপ হয়ে গেছে, কারণ বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চারা তো আমার সঙ্গেই চলে যাচ্ছে, আর যে ঘরে যখন বাচ্চা চলে আসে না, সে ঘরে দেখবে বাচ্চারা না থাকলে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, এখানে কোরক আমাকে টাটা করছে, আমি আবার কোরককে টাটা করে দিলাম। ওরও একটু মনটা খারাপ করছে, কারণ ডুগুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল ট্রেনে উঠেই ওর বাবার জন্য, কারণ ওর বাবা কেন যাচ্ছে না ওর সঙ্গে। ডুগুকে আবার অনেক বোঝানো হলো, ডুগু কিন্তু কারোর কথাই শুনছে না। অর্ধেক ট্রেন রাস্তা পুরো মন খারাপ করেই গেছে। তারপর অবশ্য বাবাও আমাদের ট্রেনে ছাড়তে এসেছিল, বাবারও মন খারাপ। আর এখানে ডুগু তো কান্নাকাটি একদমই থামছেই না, দেখতেই পাচ্ছ। ডুগু আসলে না, মানে ওর মানে বাবাকে খুব ভালোবাসে, যখন ওর বাবা সঙ্গে আসে তখন ব্যাপার থাকে না, বাবা যেহেতু দেখছি যে বাবা তো সঙ্গে আসছে না, আমরা একাই চলে আছি, ওর কী কারণে খুবই মন খারাপ হয়ে গেছিলো, কান্নাকাটি একদমই বন্ধই করছিল না। ট্রেনে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ ট্রেনের যে ওই ঝালমুড়ি মশলা মুড়ি, তারপর চানা মশলা ঘুগনি, এগুলো খেতে যা ভালো লাগে, মনে হয় ওইটাই সব থেকে ভালো খাবার, এরকম বাড়িতে যেন হয়ই না। তো এখানে আমরা চানা মশলা নিচ্ছিলাম, তো দাদু মাখাচ্ছিল এখানে। আর তারপরে চিপস উঠেছে, যেটা ভেবেছিলাম বাচ্চারা এটা খেলে মন ভালো হয়ে যাবে। কুহুর অবশ্য কিছু ব্যাপার ছিল না, কুহু পুরো ছোটো তো অত কিছু বোঝে না, কিন্তু ডুগ্গুর মন খারাপ এখনও ভালো হয়নি। আমি আবার গ্রামের মেয়ে বলে আমার গ্রামের দিকে যেন বেশিই টান আছে। দেখো এই রাস্তাঘাটগুলো কত সুন্দর, আর এই যেখানে ধোঁয়া উঠছে না, এটাকে বলে ইটভাটা। তোমরা যদি কিছু বলো, মানে তোমরা যদি কিছু জানো এটাকে কি বলে, অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আমাদের বাড়ির দিকে তো এরকম ইটভাটা অনেক আছে, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে বাড়ির কাছাকাছি নয় যদিও। কি সুন্দর জায়গা না, শহরে দেখবে কত বাড়ি রাস্তাঘাট, কিন্তু গ্রামের দিকে এলে এই রকম সবুজ সবুজ চারিদিকে, আর বুক ভরে যেন নিঃশ্বাস নেওয়া যায়, যে নিঃশ্বাস পুরো নির্মল। তো এখানে আমরা ট্রেনে যেতে যেতে আবার অনেক কিছু খাবার খাচ্ছি, ওর মধ্যে বাবা একবার দুবার ফোন করে নিচ্ছে, বাবা মায়ের সবার মন খারাপ। এদিকে আবার বাপের বাড়ি সবার আনন্দ, কারণ নাতি নাতনি মেয়ে আসছে, ওদিকে আবার তাদের মন খারাপ হয়ে গেছে। এই রকমই ব্যাপার হয় বলো, ওদিকে যখন আবার যাব তখন এদিকের মন খারাপ হয়ে যাবে, আবার এদিকে যখন আসবো ওদিকের মন খারাপ হয়ে যাবে। টাটা করে দে, টাটা করে দে, বাই বাই। এই আমাদের হ্যাপি জার্নি বল, কত সুন্দর ঘুরে মানে চলে এলাম। কে বলছে হাই গাইস? বাবা এসেই কুহুকে নিয়ে একদম ছুটে ছুটে চলে গেল, ব্যাগ আছে বাবা, কুহুকে নিয়ে আর কাউকে চেনে না, কুহুকে নিয়ে। চল 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 চল। ডুগু কেমন মজা হলো? ভালো। এই যে বাবা কুকুকে নিয়ে নিয়েছে, ডুগুরে এখন হেভি মজা হয়েছে। চল, ট্রেনে এসে হেভি কত কি খেয়ে খেয়ে আমরা এসেছি সব।
আগেই তো তোমাদের বললাম আমাদের টোটো বুক করা ছিল, মানে বাবা বুক করে রেখেছে, তো বাবা স্টেশনেই চলে এসছে। আর বাবা এসেই একদম কুহুকে নিয়ে নিয়েছে, আর কাউকে চেনে না, মানে ডুগু আর কুহুকে নিয়ে চলে যাচ্ছে এগিয়ে এগিয়ে। আমরা তখন বলছিলাম এখানে এখানে বোন সবাই মিলে বসে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গেলে ডুগুর এখানে আবার মুডটা একটু ঠিক হয়ে গেছে, কারণ মামা বাড়ি যত কাছাকাছি আসছে ও তখন আনন্দ হয়ে গেছে, আর মুড অফ নেই। কোথায় বসছো তুমি মামা বাড়িতে এসে? কোথায় বসছো? রোদে বসছো? আরাম লাগছে? বাবা প্রথমে গেল, বাবা দাঁড়িয়ে করে সাদা হয়ে গেছে। বাবা প্রথমে গেল, কোনো কথা নেই, কুকে কোলে নি বাবা ছুটে ছুটে চলে যাচ্ছে। তুই ছুটছিলে কেন তখন? স্টেশনে নেমে মানে ট্রেন দেখাচ্ছিল, ও ট্রেনে তো এলো, ট্রেন আবার সামনে গিয়ে দেখাতে হবে নাকি? এই তোকে মামা দেখাতে নিয়ে গেছিল, তুমি দেখেছো ট্রেন? বাবা নেমেই একদম এখানে ছোটার ব্যাগ আছে, ব্যাগ বাবাকে ভালো লাগছে না দেখতে। এখন আমরা রোদে কুলফি এসছে, যে দুটো কুলফি কেনা হয়েছে, সবাই একটু একটু করে খাবো। এই সবাই একটু একটু করে খাবো বলছে, ডুগু খেয়ে নিয়েছে। কুহু আছে, কুহু আমাকে একটু দাও, কেমন লাগছে দেখি। এগুলো আগে কত খেতাম। বিড়ালে থেকে দূরে থাকবে, যাও। একদম পেছনে ছুটবি না, ওরা কিন্তু ভয়ানক, আছড়ে দেবে। ওরা এমনি ভালো, কিন্তু তাদের পেছনে ছুটলে ওরাও আছড়ে দেবে। কেমন খেতে? ভালো। ভালো না খুব ভালো? সবাই থাকতো। এখন এখানে সাজার জিনিস, মানে বোনেদের মেকআপ টেকআপের জিনিসগুলো নিয়ে এসছে, দিয়ে বোনকে কিরকম সাজিয়েছে দেখো, মুখটা দেখি। ইয়ে বাবা, রাক্ষসী সাজিয়ে দিয়েছে। কে সাজিয়েছে? ছোটা ভীম সাজিয়েছে। তুমি চুটকি সাজিয়েছে, তোকে ছোটা ভীম সাজিয়েছে। দাও আমাকে আরেকটু দাও, মাসিকে দিয়েছো? আমি খাবো না। আমি পেপসি খাবো, পেপসি এলে তো খাবো। পেপসিটারও আমারও খাওয়ার ইচ্ছে প্রচুর। পেপসিটা সবসময় পাওয়া যায় না। মামা বাড়ি এলে হেবি মজা না কুহু? কুহু দাদুকে দাও, দাদুকে, বড় দাদাকে দাও। কাউকে দেবে না, দাদু এখানে বসে রোদ পাচ্ছে। দাদু চান করবে কখন? আচ্ছা, তেল মাখছে এখন, নারকেল তেল মেখে আবার চান করতে যাবে। ঠাকুমা নেই, ঠাকুমা পিসির বাড়ি গেছে। যা, রান্না শেষ? ডগ হয়েছে, আর কি হয়েছে? আর পিঠা, আলু, মাছ দিয়ে ঝোল। আচ্ছা, আর তুমি যে করো যে তোমার জামাই মা কি, ও বেগুন পোড়া হয়েছে, বেগুন, এই যে কাঠের উনুনে বেগুন পোড়া। মা আমাকে, আমি আসতেই বলছে দূর, জামাই আসেনি, মনটা খারাপ খারাপ লাগছে, জামাই এলে যেন ঘরটা আনন্দ ভরে যায়, আর এমনি ভালো লাগছে না, তোরা আসতে মনে হচ্ছে না যে কেউ এসছে বলে। কি অপমান! মেয়ে আসছে তাতে খুশি হয়নি, জামাই আসেনি বলে তাতেই দুঃখ মায়ের। রান্না মোটামুটি হয়ে গেছে মায়ের। রান্না হয়েছে না আর বাকি আছে? না না, রান্না হয়েছে, আর ওলকপিটা ভাজা হবে। ও, আর মোজা আর জুতো পরেনি, গোটা মোজাটা। তার ওই জামাটা পুরা সেট কাচতে হবে, রিঙ্কি যখন চান করতে যাবি না। আরে আজই পরু, সন্ধ্যাবেলাকে খুল দিবি। বিড়াল, ডুগু, দুটো বিড়াল। ডুগু বেড়ালে পিছনে ছুটবি না, আমি বেরোল বলছি। এই বিল্লির পিছনে ছুটবো নি। ডুগু বেড়ালকে কি বলে কাঁথিতে, এখানে এলে কি বলে? মিঠি নেই, মিঠিকে কে খেয়ে নিয়েছে। আমি খেয়ে দিচ্ছি। খাইনি, মেরে ফেলে দিয়েছিল। চলো, রান্না কি হয়েছে দেখা হয়ে গেছে। এই দাঁড়া 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 দাঁড়া, প্রচুর ছুটে কোথায় পায়েটার উপর দিয়ে ছুটে চলে যাবে, আবার মুশকিল। বেড়াল যখনই আসবে, এরা আছে যদিন তাড়াবি। ডুগুকে অলরেডি দুবার বেড়াল আছড়েই দিয়েছিল আগে। এখানে এসেছি মানে সন্ধ্যাবেলা, এখানে মানে বিকেলের থেকে দেখছি খুব ঠান্ডা। মেছেদাতে যেমন ঠান্ডা ছিল না, কিন্তু এখানে যেহেতু বালির জায়গা তো, আর চারদিক ফাঁকা ফাঁকা, গ্রামের ভেতর না একটু বেশি ঠান্ডা হয়। গরমকালে যেমন এই ঠান্ডাটা বেশি আরাম লাগে, সেখানে আবার মেছেদায় বেশি গরম লাগে। তো এখন সন্ধ্যাবেলা থেকে আমি বেশি ভ্লগও করব না,
কারণ প্রচণ্ড ঠান্ডা, সারাক্ষণ আমি শুয়ে আছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। তো আমি এই যে সোয়েটার পরেছি, চাদর দিয়েছি গায়ে। এখন বাচ্চারা কি করছে দেখাচ্ছি। এই যে আরে ডুগু, কুকুরা ডুগু নেমন্ত্রণ ছিল পাশের বাড়িতে, একটা বাচ্চার জন্মদিন ছিল, ওখানে ওরা গেছিল। ও তা চুলটা কেন খুলে দিচ্ছ? চুলটা কি সুন্দর ছিল, দেখি ঠিক করে দিই। কুকে কি সুন্দর লাগছে। এখানে বোন সবাই এখন বসে গল্প করছে, আমি সেই রুমটাই ছিলাম। এই যে দেখি দেখি দেখি, ওঠো ডুগু। ও তো কুহু, ও তো ছোট মাসি। যাও না না কেন খেলতে পারছি না। আমি বার্থডে ব্লগটা আজকেই দিয়েছি, মানে আজকে গেছে, মানে কাল তোমরা এই ব্লগটা দেখতে পাবে। বার্থডে ব্লগটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। তার বাবা এই সঙ্গে এখন ফোনে কথা বলছে। তার এখন 12টা, মানে এই সন্ধ্যাবেলা তার এখন খেয়াল হয়েছে বাবাই তো এখন, বাবাই কোথায় গেল, বাবাই আসেনি কেন, সারাদিন খেয়াল হচ্ছিল না এখন আবার। ঠিক আছে কথা বলো, বাবাই ফোনে আছে না। তো বাবা কি খেয়েছো? ভালো আছো তো বলো। সবাই মিলে বসছি, গল্প করছি। আমরা সব বলে দাও, গল্প বলছে জামাই এসে কিরকম ঘর যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে, বলছে বাবু আসেনি মানে সে ঘর ভর্তি হয়নি কিরকম লাগছে। আমি যে বাচ্চাদের নিয়ে এসেছি, হ্যাঁ তাতে কিছু যায় আসে না, জামাই আসেনি তার জন্য সবার মন খারাপ। বাবু কিন্তু বলছে বাবু এলে দুদিন থাকবে, তাহলে ঠিক আছে, কাজ বাস্তব নেই। এখন ছোট ভাইয়ের মানে কাকার ছেলের, ওর দিল্লিতে চাকরি হয়ে গেছে, ওখানে ও চলে গেছে ওখানে। এখন বাড়ির সবার মন খারাপ, এত দূরে, ভিডিও কলে সবাই কথা বলছে। ভিডিও কলে এখানে ভেতরে একদম টাওয়ারই পাওয়া যাচ্ছে না, তাও কথা বলে যাচ্ছে। আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা কিছু খাইনি, সাথে শরবত খেয়েছি। বুঝতে পারছে না তো, এত ছোট মামাই তো দেখো ভালো করে পুরো ইয়ে হেজি হেজি হয়ে যাচ্ছে না, বুঝতে পারছে না। এই জন্য মোটামুটি এখানে সবাই শুয়েও পড়বো। সেই ঘরে ডুগু শুয়েছে কাকিমার কাছে। কাকিমা যেহেতু একা, কাকুও নেই, ছোট ভাইকে ছাড়তে গেছে, এই জন্য এখানে কাকিমার কাছে ডুগু ঘুমিয়ে গেছে। কি রে ডুগু, কার কাছে শুয়েছিস আজকে? মামা দিদির কাছে। যতদিন না ছোট মামা দাদা আসছে, যতদিন ছোট মামা দাদা আসছে তুমি শুয়ে পড়ো এখানে। আচ্ছা ঠিক আছে। কাকিমা এখন ছোট ভাইয়ের জন্য ভীষণ মন খারাপ, যখন তখন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সে ভিডিও কলে কিছুই দেখা যায়নি, পুরো আবছা আবছা, সেখানে আরোই টাওয়ার নেই। আরে কিছু দেখতে পাওনি তুমি? যাও এই তো খটিয়া টাকা। এই যে সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়বো। এখন আমরা এই রুমটায় 3 বোন আর কুহু, মানে আমরা 4টা মেয়ে ঘুমাবো, সবার ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। আশা করছি আজকের এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানো তো তোমরা কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা পুরো ভিডিওটা দেখবে। তো চলো টাটা।